হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। কাল রাতে ভিডিও এডিট করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো, পরে আর ঘুম আসে নাই। দেন ফজরের পরে আবার ঘুমাইছিলাম। সকাল 9টায় আবার তার কলে ঘুম থেকে উঠে গেছি। দেন আমার প্রিয় জায়গা বারান্দায় অনেকটা টাইম বসেছিলাম। উপর থেকে দেখলাম যে সে আসতেছে, তারপরে কলিং বেল দেওয়ার আগে দরজাটা খুলে দিলাম। হঠাৎ কলিং বেলে আমার খুব খারাপ লাগে, মনে হয় হার্টবিট বেড়ে যায়। এই জন্য আমি উপর থেকে দেখলে আগেই দরজাটা খুলে দিই, আর না হয় ফোন দিতে বলি, এতে করে আমি আগে ভাগে দরজাটা খুলে দিই। আর আসার সময় যা নিয়ে আসলো ওইটাও আপনাদের সাথে শেয়ার করব। দাঁড়ান একটু আমি বাহিরে যাই, বাহির থেকে এসে আমি শেয়ার করব। বাহিরে যাওয়ার কারণ হয়েছে আমি তো একই ঘুম থেকে দেরি করে উঠছি, কিছুই বানাইতে পারি নাই। তার মধ্যে একদমই বাসায় কিছুই ছিল না খাওয়ার, মানে সকালে খাওয়ার জন্য পাউরুটি বিস্কিট কিছুই ছিল না, যে কারণে আমি নিচে গেলাম। কারণ সে মাত্রই বাসায় উঠলো আর এখন আবার নামবে, 6তলা থেকে উঠা নামা একটা কষ্ট, তাই আমি নিজেই যাইতেছিলাম। আর দোকানটাও বাসার সামনেই ছিল, যে কারণে আমি নিজেই গেছি। মজার ব্যাপার হলো যে আমি যখন বাইরে ছিলাম একটু বৃষ্টি ছিল না, যখনই ভিতরে ঢুকলাম অমনি বৃষ্টি শুরু। এই যে একটা লিচু গাছ, কয়েকদিন আগেও এত লিচু ছিল আর এখন একটা লিচুও নাই। ভালো করে মনে হয় লিচুগুলো পাকেও নাই, তার মধ্যে সব গাছ থেকে পারছে। বারান্দায় এসে দেখি আরো অনেক জোরে বৃষ্টি পড়তেছে, ভাগ্যিস আমার এই বৃষ্টিতে পায় নাই। এখন আপনাদের বলবো এবং দেখাবো কি নিয়ে আসলো। দই পছন্দ করি বলে আমার স্বামী একদম বগুড়া থেকে বগুড়ার খাঁটি দই নিয়ে আসলো। কিভাবে নিয়ে আসলো সেটা অবশ্যই বলবো। তার অফিসের একজন কলিগ এই বিজনেসটা করে। ভাইয়ার একটা পেজ আছে, আমি পেজটা মেনশন করে দিব। যদিও দই মাটির এগুলোতেই থাকে, কিন্তু অনেক দোকানে আবার প্লাস্টিকের বক্সের মধ্যেও দই পাওয়া যায়। প্যাকেজিংটা সুন্দর, বাঁশের কাঠিও আছে দেখতেছি, কিন্তু আমার ক্রাফটের কাজে এগুলো খুবই দরকার পড়বে, বাঁশের কাঠিগুলা। ছোটবেলা থেকে দই মিষ্টি পছন্দ ছিল আর এখনো সেই পছন্দটাই আছে। এখন টেস্ট করে দেখি কেমন লাগে। এর আগেও তো বগুড়ার দই খাইছি, খাওয়া হয়েছে, কিন্তু ওগুলা আসল নাকি নাম করে বিক্রি করে তা তো জানা ছিল না। অনেক মজার ছিল দইটা, আর একবার খাওয়ার পরে আবার একটু খাওয়ার ইচ্ছা হবে, আপনার ইচ্ছা করবে আরেকবার একটু টেস্ট করে দেখি। এরকম টেস্ট করতে করতে দেখবেন যে আপনার পাতিল অর্ধেক খালি হয়ে গেছে, যেটা আমি করছি। টেস্ট করতে করতে অর্ধেক খাওয়া শেষ আমার। খাওয়ার পর মনে পড়ছে হাই হাই আমি তো পিকচার তুললাম না। পরে আমার সুন্দর বারান্দায় অর্ধেক খাওয়া দইটা নিয়েই পিকচার তুললাম, ভিডিও করলাম। পরে ওই দিন রাতের বেলায় স্বামীর মাথায় ভূত চাপলো যে সেও দই বানাবে। এর আগের বার দই বানাইতে যায় একবার ফেল মারছে, কিন্তু এইবার তার একমাত্র লক্ষ্য সে দই বানাইই ছাড়বে। এখন অনেকেই বলবে যে রাইস কুকারে দুধ জাল দেয় কেন, গ্যাস কম আছে, তার উপর এগুলো আবার লং টাইম জাল দেওয়া লাগে, এই জন্য তারা এই বুদ্ধি দিছে। এমনিতেও সে এগুলা বেশি একটা ভালো পারে না, কিন্তু শাশুড়ি আম্মা অনেক ভালো মতো বানাইতে পারে। তবে সে ট্রাই করছে অনেকবারই বানানোর জন্য, কিন্তু ভালো মতো হয় নাই। তো আমরা প্রথমেই বগুড়ার যে দইটা ছিল ওইটা থেকে একটু নিছি, এটার সাথে আমরা যে দুধটা জাল দিছিলাম ওইটা মিক্সড করব। এইবার সে অনেক মনোযোগ দিয়ে কাজটা করছে, আশা করি ভালো হবে। দই বানানোর জন্য যা যা দরকার পড়ে সবকিছু একদম ঠিকঠাক মতোই করছে। দইটা ভালো মতো দুধের সাথে একদম মিক্সড করে নিছি। এরপর যেহেতু অল্প করে বানাবো, টেস্ট করে দেখবো যে কিরকম হয় এবার, তাই আমরা ছোট একটা গ্লাসে নিছি। ছোট বলতে পানি খাওয়ার গ্লাসে নিছি আর কি। যেহেতু গ্লাসে নিছি আর গ্লাসটা যাতে না পড়ে যায় এই জন্য একটা বাটিতে রাখবো, আর বাটিটা একটু গরম তাপ দিয়ে নিছি। এরপরে কাঁথা কম্বল টাওয়াল দিয়ে এমনভাবে ঢাকছি, এমনভাবে ঢেকে দিতে হবে যাতে ভিতরে বাতাস না যায়। আমি কারে বুদ্ধি দিই, আমি তো নিজেই পারি না। রাত 10টা কি 10:30টার দিকে এভাবে রাখা হয়েছে। রাতে আর একদম চেক করি নাই, একদম সকালবেলা। পরের ভিডিওতে এই দইয়ের আপডেট দিব কিরকম হয়েছে। কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।